মায়েরা মন দিয়ে লীলাটা শুনেন, অনেক কিছু জানতে পারবেন। দেখবেন একদিন মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে প্রশ্ন করছে, স্বামী আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন গো? আচ্ছা আজকে আমি আছি, তুমি আছো, আমার প্রভুর সেবা হচ্ছে, যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না। পুরুষ মানুষ তো বুঝতে পেরেছে। দ্বিজ ঘোষ বলেন, চুপ করো মায়া, জগতে এত কিছু চাইবার ছিল তুমি চাইতে পারলে না, তুমি শেষ পর্যন্ত সন্তান কামনা করছো। মায়া সন্তানে সুখ দেয় না, সন্তান শুধু জ্বালা দেয়, কষ্ট দেয়, অশান্তি দেয়। ওদের কাছ থেকে তুমি সুখ পাবে না। স্বামী আমি কি তোমাকে বলছি গান্ধারীর মতো আমার 100 ছেলে হোক? আমি তো একটা ছেলে চাইছি। মায়া একটা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, আর 100টা ছেলের মার একই জ্বালা। তাহলে কেন ভুলে যাচ্ছ সন্তানে সুখ নেই? কিন্তু আমার ভয়, আমার জন্য তো নয়, আমার অবর্তমানে আমার প্রভু সেবা দেবে কে? দ্বিজ ঘোষ বলে উঠল, মায়াবতী ডেকে যাও, সাধনা করে যাও। ডাক যদি সঠিক হয়, তোমার ভজন যদি সঠিক হয়, ঠিক আমার প্রভু কৃপা করে তোমার কোল আলো করে কাউকে পাঠাবে। ঠিক আছে তুমি যখন বলছো আমি আর চাইবো না। মায়া চাইলে কম পড়ে, না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয়, রাখবার জায়গা পাবে না। ঠিক আছে তুমি যখন বলছো আমি আর চাইবো না, চলো প্রভুর আরতির সময় হয়েছে, সেবা পূজাটা একটু করে নি। বসে বসে কাঁদে আর বলে, দয়াময় বলো কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে ওগো ধন রত্ন সহিনা তুমি কৃপা কৃপা করো, বলো কেন আমি কেঁদে কৃপা করো। বসে বসে মায়াবতী কাঁদছে, আর ওই চোখের জল ভগবানের চরণে পৌঁছে গেল। দৈববাণী করল, মায়াবতী তোমার কোল আলো করে আমি সন্তান দেব, তবে সন্তান গর্ভে পাওয়ার পর তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? সন্তান গর্ভে ধারণ করবার পর যদি তুমি সন্তানকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামীর মৃত্যু হবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, দয়াময়
কি আমার অপরাধ? তুমি এমন করে বলো না, আমি যে শহীদ পারিব না। আমি তো সন্তান আমার জন্য চাইনি, তোমার সেবার জন্য চেয়েছি। আর তোমার সেবার জন্য সন্তান চেয়ে আমাকে বৈধব্য জ্বালা পেতে হবে? হ্যাঁ মায়া, ওটা তোমার অদৃষ্টে লেখা যাবে না। তবে আমি কথা দিলাম, দুজনের মধ্যে তুমি যাকে চাইবে আমি তোমার কোলে তার কাছে তাকেই দেব। বলেন মায়ের, একটা নারী জীবনে কত বড় কঠিন পরীক্ষা। একদিকে সন্তান, একদিকে তার স্বামী। আপনাদের প্রশ্ন করি, বলেন তো মা, ভেবে বলবেন, সন্তান বেশি ভালোবাসেন না স্বামী বেশি ভালোবাসেন? স্বামী। একজন মা বলল স্বামী। আর কেউ? সন্তান পাবার পর দুজনকে। এটা মন রাখা কথা বলছে, মানে কেউ যাতে চটে না যায়। আর কেউ? স্বামী। সবাই স্বামী? ওরে বাবা, নদিয়ার মানুষ এত স্বামী ভক্ত, জানা ছিল না। রাধে রাধে। কিন্তু বাবা অন্যান্য এলাকায় বেশিরভাগ মারা বলবে, হয়তো অনেকে বলতে পারছে না, কেন জানো? হয়তো তার স্বামী দেখতে পাচ্ছে, দেখি আমার বউটা কি বলে। হয়তো মন হচ্ছে ছেলে বলবো, কিন্তু বলতে পারছে না, কারণ স্বামী দেখছে তার দিকে। কিন্তু আমি চিনি না তো, সে তো ঠিক চেনে, দেখছে আমার বউটা কি বলে দেখি। আর যদি একবার বলে আমি ছেলে ভালোবাসি, তো রাত্রিবেলা গিয়ে ব্যবস্থা হবে। আর মৌমিতার কীর্তন শুনতে দেবে না। ও মাইডা, দেখবেন বেশিরভাগ মা যদি ভোট করা যায় না, তখন তার উচ্চস্বরে বলতে হবে না, একটা গোপন ঘরে একবার টিপ ছাপ দিলেই হবে। ভোট করলেই বোঝা যাবে। বেশিরভাগ মা বলবে সন্তান ভালোবাসে, স্বামী বাসি। একবারও না বলিনি, কিন্তু বাবা স্বামী যদি 19 হয়, সন্তান একটু বেশি হবে। যে মা 10 মাস গর্ভে বেদনাটা পেয়েছে, সে মা জানে। রাগের মাথায় বলতে হয় আমি ছেলে ভালোবাসি না, কিন্তু হৃদয় বিবেকটাকে প্রশ্ন করবেন, বলবে আমি সন্তান ভালোবাসি। স্বামী যদি 19 হয়, সন্তান হবে 20, একটু বেশি। তো আজকের মায়াবতী এক বাক্যে বলেছিল, আমি আমার স্বামী নয়, আমার সন্তানকে চাই। ভগবান বলেছিল তুমি তো সন্তান পাওনি, তার প্রতি মায়া ভালোবাসা কিছু পড়েনি, তার আগে তুমি বলে দিলে সন্তান চাই। বলে হ্যাঁ, কারণ এ সন্তান আমার জন্য নয়, এ সন্তান তো অবর্তমানে তোমার সেবার জন্য। তাই তোমার সেবার জন্য যদি আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি। বেশ, ভগবান বলল মায়াবতী কথা দিলাম তোমার এই ভক্তির জোরে, যতদিন তুমি তোমার গর্ভটাকে লুকাতে পারবে ততদিন তোমার স্বামী জীবিত। যেদিন তোমার গর্ভ প্রকাশ পাবে, সেই দিন তোমার স্বামীর মৃত্যু হবে। একটা নারী কতদিন লুকাবে মা গর্ভ? জোর 5 মাস। হঠাৎ একদিন দুপুরবেলা নেমে এলো দুর্ঘটনা। দ্বিজ ঘোষ এসে প্রশ্ন করলো, মায়াবতী এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি আমার একবার বলার প্রয়োজন মনে করলে না? তুমি নারী, তুমি মুখ ফুটে বলতে পারো, আমি পুরুষ, আমি আমার মনের কথা কাউকে বলতে পারি না। মায়া, মা হওয়ার আনন্দ উপভোগ তুমি যেমন পাচ্ছ, আমি আজকে জেনে বড় আনন্দ হচ্ছে। মায়া, আমাকে কেউ বাবা বলে ডাকবে, এত কথা বলে যাচ্ছে স্বামী, আর এদিকে মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে। দ্বিজ ঘোষ বলে উঠলেন, মায়া তুমি এত কাঁদছো কেন? স্বামী, আমি এমনি এমনি কাঁদছি না, আমার কপালে লেখা আছে এই সন্তানটা যে গর্ভে আছে, তুমি যে আজকে জেনে গেলে দৈব দুর্ঘটনায় ওই সন্তানের জন্মের খবরটা যখন তুমি পেয়েছো,
তোমার অপঘাতে মৃত্যু হবে হবে হবে। মায়াবতী হঠাৎ নেমে এলো অসহ্য যন্ত্রণা, এত বুকের জ্বালা এত যন্ত্রণা আর সহ্য করতে পারছে না মায়াবতী। আর মনে হয় আমি বেশিক্ষণ বাঁচবো না। হঠাৎ অজানা জ্বর এসে প্রবেশ করলো দ্বিজ ঘোষের শরীরে। অসহ্য যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে আর ধুলার পরে পড়ে বলে উঠলো, মায়াবতী কথা দাও, আমার মৃত্যুর পর যে ছেলেটা তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পর তোমাকে দ্বিচারিণী নাম নিতে হবে, তোমাকে কলঙ্কিনী নাম নিতে হবে, তোমাকে অসতী নাম নিতে হবে। তবে শোনো, যে সন্তান তোমার গর্ভে আছে আমার মৃত্যুর পর তাকে করে তুলবে, জন্মাবার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভক্ত। দ্বিজ ঘোষ বলেই প্রাণ ত্যাগ করল। মায়াবতী একাই হয়ে গেল তখন 5 মাসের গর্ভবতী মা। গ্রামের লোক খবর পেল দ্বিজ ঘোষ মরেছে, সবাই এলো, এসে সবাই যে কথা মরার আগে স্বামী বলে গেল সেটাই রটে গেল। গ্রামের লোকজনেরা এসে বলে উঠল, মায়াবতী তুই হলি দ্বিচারিণী, তুই হলি কলঙ্কিনী, তুই হলি অসতী। মায়াবতী স্বামী তো নেই, বোঝাতে পারলো না। দেখবেন মা, যতদিন মাথাতে ছাতা থাকবে ততদিন তোমার চারদিকটা আলো, আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা চলে যাবে চারিপাশটা বাবা অন্ধকার নেমে আসবে। চলে গেল দ্বিজ ঘোষ। মায়াবতী বলে উঠলো, দয়াময় বলতে পারো এই সন্তান জন্মালে আমি কি করে মানুষ করব? কে বলেছিল তোমার এমন সংসার দিতে? সব দিয়ে যদি কেড়ে নেবে, কে বলল আমার স্বামী দিতে, সন্তান দিতে? প্রভু যে তোমায় ভালো তারে কি এমনি করি কাঁদিতে আমি কেন কেড়ে নিলে? সুখের লাগে ফিরিয়ে দাও আমার স্বামীকে, ফিরিয়ে দাও। আমি তো বলিনি আমার সংসারে সুখ দাও, কোনোদিন বলি, কোনোদিন। অনলি গেল রে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। অনলি উড়িয়া গেল। কে বলেছিল
সন্তান চেয়েছিলাম তোমার সেবার জন্য, আমার সংসারের সুখের জন্য সন্তান চাইনি। কেড়ে যদি নেবে, কে বলেছিল আমার সন্তানটাকে দিতে? আমিও সাগরে ওগো সকলে দোষেরি অভাগিনীর নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। স্বামীর রাহ কাজ সম্পূর্ণ করে যার বাড়িতে খেতে যায় বাবা, সে দূর দূর করে তাড়িয়ে দেয়। ওই গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন কাজ করে, কোনো মাইনে নয়। আর কি দেয় জানো? ভগবানের একটু প্রসাদী একটু দেয়। সেই প্রসাদী সেবা করতে 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 আজকে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। আদর করে মামা তার নাম রেখেছিল বিহারী লাল। ছেলেটার একদিনের থেকে বাবা ওই মা কাজ তো বন্ধ করে না, খাবে কি, চলবে কি করে? ছেলেটা রেখে রেখে কাজে যায়। দেখতে দেখতে আজকে ছেলেটার বয়স দাঁড়ালো 5 বছর। ছেলে বড় হচ্ছে, খিদে পায়। মা কত রাত বলে, খোকা আমার খিদে নেই, তুই খেয়ে নে। কত রাত মা খায় না। দেখবেন বাবা, মা যেটা পারে সেটা বাবা কোনোদিন পারবে না। একটা সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করে। আর জন্ম দিয়ে যার মা চলে যায় মানুষ হয়, কিন্তু মায়ের মতো পারবে না।
বাবার ভালোবাসার মধ্যে একটা ঐশ্বর্য ভাব থাকে, আর আমার মায়েদের মধ্যে একটা মাধুর্য ভাব। যার এই জগতে মা থাকে না, জগৎ থেকে যারা যারা মা হারিয়েছ, ওই জায়গাটা কেউ পূরণ করতে পারবে না, কেউ পারবে না। মায়ের কোলে যে শান্তিটা পাবে না কারোর কাছে, তুমি ওই শান্তিটা পাবে। ছোট্ট বিহারি সন্ধ্যায় বেলা বসে আছে, মা খাবার আনবে, খাবে। ভগবান মনে মনে ভাবছে, প্রথম পরীক্ষাটা তোর বাবাকে কেড়ে নিলাম, এইবার দ্বিতীয়বারে পরীক্ষাটা দেখি কি করে ভক্ত সহ্য করতে পারে। দ্বিতীয়বারে পরীক্ষাটা শুরু হলো। যে বাড়ি কাজ করছে বাবা, সে বাড়ির ব্যক্তি যাবে কোথাও বেড়াতে, প্রসাদী দেয়, একটু জল তুলসী দিয়ে মায়াবতীকে বলছে আজকে তোর খাবারের চিন্তাটা করে নিস, আজকে আমরা খেতে দিতে পারবো না। কিন্তু মায়াবতী তো জানে কারোর বাড়িতে গেলে খেতে পাবে না। শূন্য হাতে সন্ধ্যাবেলায় বাড়ি আসছে। ছোট্ট বিহারীরা কথা বলে, মা আসতেই কোমরটা জড়িয়ে ধরেছে। ও মা, ও মা, তুমি আমার জন্য কি এনেছো মা? কি গো মা, এটা বলে না? আমার ছেলে আজকে 11-এ পড়ছে, তবুও বাবা গেলে কোমরটা জড়িয়ে ধরে এখনো বলে ও মা কি এনেছো? এটা বাচ্চাদের স্বভাব, কারণ মায়ের কাছে সন্তান কোনোদিন বড় হয় না, সবসময় ছোটটি থাকে। আর ভিক্ষায় আনলে তবে তো বিহারীর খাওয়া হবে, কিছু তো খাইনি, সকাল থেকে জল খেয়ে আছে। মার কোমরটা ধরে বলছো মামা বলো না কি এনেছো? মায়াবতী বলছে বাবা আজ একটা কাজ কর না বাবা, একটু জল খেয়ে রাতটা কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো জল খাচ্ছি, আমি কত জল খাবো বলো? ও মামা বড্ড খিদে পেয়েছে, আমার উদার জ্বলছে, দাও না মা কিছু খেতে। খোকা, মা মনে মনে চিন্তা করলো আমি আছি বলে আমার ছেলেটা এত কষ্ট পায়, আর আমি যদি ওর কাছ থেকে চলে যাই আর আমার ছেলেটা কষ্ট পাবে না। দেখবেন যার বাবা মা দুজনেই থাকে না, গ্রামের লোক তাকে অনাথ বলে অনেক বাড়িতে খেতে দেয়। মা মনে মনে ভাবলো আমি আছি বলে ওর খাবার অসুবিধা, সকাল হোক যমুনার ঘাটে আমি প্রাণ ত্যাগ করব। ছেলেটাকে কোনো রকমে আদর স্নেহ ভালোবাসা দিয়ে কোলের কাছে রেখে ছেলেটার মাথায় হাত বোলাচ্ছে। খোকা, এই খোকা শোন না, কাল সকাল হলে না তুই অনেক খাবার পাবি, এত খাবার পাবি দেখবি তুই খেয়ে শেষ করতে পারবি। মা তুমি সত্যি বলছো? ঠিক আছে, তাহলে আজকে রাতটা আমি একটু কষ্ট করে ঘুমিয়ে নিই, কাল সকালবেলা আমি অনেক খাবার খাবো। ছেলে কি আর জানে যে আমার মা চিরজনমের মতো চলে যাবে? ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথাতে হাত বুলিয়ে দিচ্ছে। মাথাতে হাত বুলাতে বুলাতে দেখবেন মা এটা বাস্তব। মা কোলের সন্তানের কোলের কাছে থাকলে সন্তানের যেভাবে ঘুম হয়, মা না থাকলে সন্তানের সে ঘুমটা হয়। মাথাতে হাত বুলিয়ে দিয়ে বলছে খোকা ঘুমা। হাত বোলাতে বোলাতে ছেলে আমার ঘুম ঘুম পড়েছে। মা তো ঘুমায়নি, চিন্তা করছে কখন আমি যাব। ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে দয়াময়
আমার ছেলেটাকে তোমার চরণে রেখে দিয়ে তুমি ওকে দেখো। আমি অসুখ বিহারি ওরে আমি চলে যাই আরে কোনদিন ফিরে আসব না রে। সবে মাত্র মা পাটা তুলেছে, পিছন থেকে ছেলে মা আঁচলটা টেনে ধরেছে। মা কোথায় চলে যাচ্ছ? ও মা, তুমি আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ? ও মা, কথা দিলাম আমি কোনোদিন আর তোমাকে বলবো না আমার খিদে পেয়েছে, আমি কোনোদিন তোমাকে বলবো না আমায় খেতে দাও। কিন্তু মা, তুমি চলে গেলে কি আমায় ঘুম পাড়াবে? কি আমায় স্নান করাবে? কি আমায় খোকা বলে ডাকবে? মায়াবতী ছেলেটাকে বুকে নিয়ে বলছে, খোকা যাব না, যে কটা দিন বাঁচবো তোকে নিয়ে কষ্ট করে নয়, যাব না বাবা, কোথাও যাব না। ছেলেটাকে ছোট্ট 5 বছরের বিহারি মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, মা একটা কথা বলবো? আমাদের কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? চুপ কর, চুপ কর, খবরদার বাবা, খবরদার, ওই কথা বলিস না, জীবনে মুখে আনবি না বড় লোক হবার কথা। খোকা, বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যায়। যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, যত জীবনে দুঃখ কষ্ট থাকবে, তত আমার ভগবান কাছে কাছে থাকবে। মা, আমি বড় লোক হব না? না, কখনো বলবি না কৃষ্ণের কাছে বড় লোক হতে চাও। আজ নয়নের জলে আজ মায়া কাঁদে আর বলে, খোকারে জীবনে যদি কোনোদিন চাইতে হয় ভগবানের কাছে দুঃখ চাইবি, কষ্ট চাইবি, ব্যথা চাইবি, বেদনা চাইবি, কিন্তু জীবনে কোনোদিন ভগবানের কাছে সুখ চাইবি না। ওরে খোকা, ওরে শুকিয়ে কৃষ্ণ চলে যা
দিয়ে আপনাদের কাছে আমার নিবেদন, ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় একটা জিনিস চাই, কৃষ্ণ রে তোর চরণে আমি জানাই রাখলাম, জীবনে মরণে যদি কোনোদিন কিছু দিতে হয় ওরে কৃষ্ণ রে, যতদিন আমি বেঁচে থাকব আমি যেন নয়ন জলে ভেসে কাঁদা প্রাণে কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারি। কৃষ্ণ ওরে যতদিন আমার এই দেহে প্রাণ থাকবে আমি যেন সদা কৃষ্ণ বলে কাঁদিতে